আপনার তো অনেকগুলো আসলে আপনার পরিচালনা অনেকগুলো নাটক হয়েছে। সেখান থেকে যদি বলি সমাদৃত নাটক কোনগুলো? তাহলে কোনগুলো বলবেন? আমার সবথেকে বিখ্যাত হয় প্রথম 'সান্ত্বনা দে'। তারপর হচ্ছে হাই প্রেশার। তারপর হচ্ছে ইদানিং খুব ভালো যাচ্ছে আমার ব্যাককল সিরিজ, মানে ব্যাককল বউ। ব্যাককল রিলেটেড প্রায় হচ্ছে আমি ৫২টা নাটক করলাম। হুম। এগুলো সুপার ডুপার হিট। লাস্ট করলাম হচ্ছে কালো জাদু নামে একটা নাটক। আচ্ছা। এটা খুব ভালো যাচ্ছে। এটা ২ দিনে ৫ মিলিয়ন হয়েছে এবং আরেকটি রেকর্ড হয়েছে মেবি যে ২ দিনে ১০০ মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুক ক্লিপে আর কি। আচ্ছা, বেশ ভালো। আপনার জীবন যে লাইফস্টাইল বা জীবনের যে গল্পটা আপনার ব্যক্তিগত জীবনে, সেটা নিয়েও কি কখনো ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে একটা নাটক তৈরি করবেন? ওই যে মানে জীবন তো অনিশ্চিত না? হুম, হুম। তো আমি তো গল্পই লিখি না। জীবন নিয়ে কিভাবে বলবো আমি যে জীবন নিয়ে হতে বা পারে ওরকম কিনা? আসলে কোনো কিছু নির্মাণ করবেন কিনা? আপনার ব্যক্তি লাইফস্টাইলটা নিয়ে? নিজেরটা নিজে করলে ছোট হয়ে যাব না? আমি যদি ভালো কাজ করি বা এইরকম সামাজিক উন্নয়নের জন্য আমার নাটক হয়ে থাকে, অন্যরা আমার বায়োপিক করবে। ওইটা মনে হয় সম্মানের। আচ্ছা, আপনার যে গল্পগুলো রয়েছে দর্শকরা কিন্তু বেশ পছন্দ করে। সো এত দর্শকরা পছন্দ করার পেছনে কারণ কি বলে মনে হয় আপনার? আমি সবসময় মানে সহজ সরল গল্প বলার চেষ্টা করি। আমার কাছে মনে হয় মানে কঠিন জিনিসকে সহজভাবে প্রেজেন্ট করার মধ্যে ক্রিয়েটিভিটি নেই। সহজ জিনিসকে কঠিনভাবে প্রেজেন্টেশন করার মধ্যে ক্রিয়েটিভিটি। ধরেন যে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে জাতীয় ফল কাঁঠাল কেন? কেন এইটা জাতীয় ফল কেন? হুম। খুবই সহজ, আমরা সবাই জানি। আমাদের বাবা, দাদা, মা সবাই জানে জাতীয় ফল কাঁঠাল। কারণটা কিন্তু জানে না। এখন এই যে আমি কারণটা বলবো, এটা যে বলবো এটা দর্শক ভাববে যে সাধারণ বিষয় আমরা জানতাম না। দিস কাঁঠালে ইজ কোনো কিছু ক্রিয়েটিভিটি। ফালানো হয় না। সবকিছুই ব্যবহার করা হয় এই কারণে? না, কাঁঠাল হচ্ছে ধরেন বাংলাদেশের একেকটা মানে বাংলাদেশের একেকটা বিভাগের জায়গা। ধরেন যে নোয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার ওদের কিন্তু একেকটা মাটির একেকটা পাওয়ার থাকে। হ্যাঁ, তো হচ্ছে কাঁঠাল হচ্ছে এরকম একটা ফল সকল মাটিতে হয়। মাটিতে হয়। এবার একটা শেষ প্রশ্ন। আপনার নাম আদিবাসী মিজান কেন? এই যে এটার জন্য প্রশ্ন করলেন যে আপনার আসলে রিয়েল নামটা কি? আমার রিয়েল নাম মিজানুর রহমান। আর মিজান নামটা হচ্ছে খুবই কমন একটা নাম। আমি যখন প্রথম মিডিয়াতে আসি যে এই প্রোডাকশন মিজান চা দে, মিজান গাড়ি রেডি কর বের করবো, মিজান লাইট ঠিক কর, মানে এত মিজান আশেপাশে, মানে যার এই মিজানটাকে আমি তাকে তখন ভাবলাম যে একটু ডিফারেন্ট করার জন্য আদিবাসীটা দিই আর কি। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।